তোমাতেই আসক্ত পর্ব ২১ লেখক তানিশা সুলতানা। নিজের ওষ্ঠের ওপার হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট ৫ সেকেন্ড, তার মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার তাসনিম ঝড়ের বেগে এসে চুমু খায় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে এবং পরপরই নিজের সিটে গা এলিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্টা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ। ইতোমধ্যেই ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিপাশ। গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে এখনও ভেজা ভেজা অনুভব করছে ওষ্ঠের ভাঁজে। গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। আদ্রিতার স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলে, শ্বাস টানো ইজিয়াট, খেয়ে ফেলিনি তোমায়। আদ্রিতা শ্বাস টানে, এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নতমাথা উঁচু করে তাকায় আবরারের মুখ পানে। তাতেই যেন ছটকা খেল আদ্রিতা। বুক কেঁপে ওঠে পুনরায়। আবরার তাসনিম এখনও তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে বাঁকা নয়নে আবরার তাসনিমের অধর দেখে নেয়। ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া, বড়ই আকর্ষণীয়। কাপা কাপা স্বরে বলে, আপনি এটা। বলতে বলতে থেমে যায়। গলা কেঁপে উঠছে, কান দুটো গরম হয়ে উঠেছে, তলপেট মোচড় দিচ্ছে। আবরার সময় নেয়, দৃষ্টি সরায়, পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাঁজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট। গাড়ির জানালা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে। আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ্য হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে, ওড়না দ্বারা নাক চেপে ধরে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শেখাতে। বাজে লোক। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আবরার বোধহয় বিরক্ত হল। ফোঁস করে শ্বাস টেনে সিগারেট শূন্যে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে, হাজব্যান্ড, আই এম ইয়োর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রুথ। আদ্রিতা শুনতে পেল কি বা বুঝতে পারল কি? তার নয়ন জোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির বানে অবস্থিত। আচমকাই নজর জোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যি কি, আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল একই শার্ট, হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি। রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হয় না। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে, কপাল বেয়ে রক্ত ঝরছে। চমকায় আদ্রিতা, ভয়ার্তক স্বরে বলে ওঠে, আসিফ আদনান। আবরার হামি তোলে, গাড়ির কাজ তুলে দেয়, স্টারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে, ফার্স্ট কেস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত। অ্যাম আই রাইট মাই সো কল্ড বোন? আদ্রিতা জবাব দিতে পারে না। মাথা ঘুরছে তার। মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য, কানে বাজছে আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফেরে আদ্রিতার। ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে। আবরার যেন শুনল না। ফর্সা জোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়িয়েছে আদ্রিতা, তবে আবরার তাসনিম জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে গিয়েছে। তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে। 12টার আগে ছিল সোমবার আর 12টার পরে হল মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই তাসনিম ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে। আদ্রিতা অ্যানিকে কোলে তুলে আবরারের পেছন পেছন দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে? দরজার সামনেই উপস্থিত সিয়ামকে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে। আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিল কে? আবরার চাচা ছাড়া আবার কে? খালি মারে খায় না চুমু। আরে বেটা সিয়াম, তুই কি মেয়ে নাকি শালা নাম তার সুমু? কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়, কাদো কাদো স্বরে বলে, মা প্লিজ, আমার নিরীহ নিষ্পাপ হাত ছুবে না, আব্বা ভেঙে দিবে। আদ্রিতা বিরক্ত গলায় বলে, কে আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, দেখতে শুনতে সুন্দর, তবে ভালোবাসায় ডাব্বা। সে আর কেউ নয়, আমার আবরার আব্বা। ফোঁস করে শ্বাস টানে আদ্রিতা, করুণ স্বরে বলে, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। কোলেনি তো? ওই হাবলু কি গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি মা, অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা, তার 4খানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে? আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর বাস্তে চুপ করবেন, শুনবেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো, আমি কি কালা নাকি? সব শুনতে পাই। কবিতার ভাষায় বোঝাবো, শুনতে পাই সব আমি, কান নয় কালা, ভালোবাসার লাল গোলাপ দিবে আব্বা তোমায়, গান গাইবে লালা। আদ্রিতা নিজের কপালে 2টো থাপ্পড় মারে, তারপর ঝাঁঝালো স্বরে বলে, আব্বার চামচা চুপ করবাল, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে? আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে, হাবলু আসিফ ঠিক আছে, আমি তাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি। বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক, কেননা সে নিজের চোখেই দেখেছে আসিফের রক্তাক্ত হাত। সিয়াম বোধহয় বুঝল আদ্রিতার মনের কথা, তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে। গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার, একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল, আমার মিষ্টি ভাইয়া। আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে। অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায়, খাবো মাইর কাটবে গাল, কেন দিলাম আমি আম্মার তালে তাল? আমার আব্বা ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো। ড্রয়িং রুমে এখনও বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, ঘুম হবে তার? কক্ষণই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পেছনে আসে আদ্রিতা। আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আবরারের নামে 1000খানা নালিশ করে। আতিয়া দীর্ঘ শ্বাস ফেলে, আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আমু, আবরারের থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না, ঠিক আছে? আদ্রিতা মাথা নেড়ে সায় জানায়, আমার সোনা মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকে সকালটা বেশ সুন্দর, মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার, কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায়। আজকেও তাই হয়েছে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্ষ ছেড়েছে। গতকাল মা নূপুর দিয়েছে আদ্রিতা, ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নূপুর। সেটা পায়ে দিয়েছে আদ্রিতা। মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট, গলায় ঝুলিয়েছে সাদা ওড়না। ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে কিনিচের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে। অ্যানি আদ্রিতার পেছন পেছন হাঁটছে অলস ভঙ্গিমায়। আরও ঘুমোতে চায় সে, তবে খিদেও পেয়েছে। অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয়, তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে বুড়বুড়ি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট। শুকনো ঢোক গিলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে। আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয়, তারপর তাতে ব্রিং টি এর একটা প্যাকেট চুবিয়ে চলে যায়। আদ্রিতা ভেঙচি কাটে, ঠোঁট পাকিয়ে বলে, বাজে লোক একটা, ইচ্ছে করে একটা চটকানা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে, হাতির বাচ্চা গরিলা। পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।